নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে আমার সাধের সন্ধান কুকিং চ্যানেল নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো আলু দিয়ে চিকেনের ঝোল। তাহলে দেরি না করে চটপট রান্নাটা শুরু করে ফেলি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি মাঝারি সাইজে টুকরো করে নিয়েছি। লেগ পিসটা একটু বড় আছে, আপনারা চাইলে সেটাও একটু টুকরো করে নিতে পারেন। লেগ পিসটা আমি মাঝখান থেকে এইভাবে চিড়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য এখানে আমি হাফ কাপ মতো দই দিয়েছি, সঙ্গে বড় চামচের 1 চামচ আদা বাটা, রসুন বাটা, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টার জন্য। যদি হাতে সময় থাকে তাহলে ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয়। আমার যেহেতু সময়টা একটু কম ছিল, তো আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। বেশি সময় ম্যারিনেট করে রাখলে কিন্তু চিকেনটা অনেক বেশি সফট হয়ে যায় আর রান্নাতেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার মা ছুটির দিনে এই রান্নাটা করে থাকতেন, আমার খুব পছন্দের। সেই রান্নাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ম্যারিনেট করে রেখে দিলাম এইভাবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। যেহেতু আলু দিয়ে চিকেনের ঝোল বানাচ্ছি, তাই এখানে আমি বড় বড় আলু টুকরো করে রেখেছি। সেই আলুগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব। তেলে আলুটা দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিয়েছি আর একদম লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। লাল করে আলু ভাজলে কিন্তু আলুটা খেতে খুব ভালো লাগে। আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গলে যাওয়ার পর আমি গোটা গরম মশলা দেব। প্রথমে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখন তার মধ্যে আমি বড় দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ দুটো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দুটো কিন্তু হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা যাতে তাড়াতাড়ি ভেজে নেওয়া যায়, তার জন্য আমি এখানে হাফ চামচ নুন দিয়েছি আর সুন্দর কালার আসার জন্য দেব ছোট চামচের 1 চামচ চিনি। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা, বড় চামচের 1 চামচ করে। মা কিন্তু সমস্ত বাটা মশলাই ব্যবহার করতেন, যদিও আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি, তাই বাটার মশলার স্বাদটা কিন্তু একদম অতুলনীয় হতো। আমি মায়ের মতো করে রান্না করার চেষ্টা করেছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। আমি এখানে বড় একটা টমেটো কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না একেবারে গলে যাচ্ছে আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে। যখন টমেটোটা একদম গলে যাবে, তখন তার মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা আপনার যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দেবেন। সব মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। আর যাতে কষানোটা ভালো হয়, তার জন্য আমি এখানে সামান্য জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর মশলাটাকে ভালো করে মিশিয়ে ততক্ষণই কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপর থেকে তেলটা ভেসে ওঠে। তেল ভেসে উঠলে বুঝবেন যে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা। চিকেন দেওয়ার পর মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে চিকেনটাকে। আমরা চিকেনের নানা রকম রেসিপি খেয়ে থাকি, তবে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে এইভাবে চিকেন রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। মশলার সাথে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুর সাথেও কিন্তু মশলা আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল, যাতে পুরো চিকেন আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়।
আর একটা গ্রেভি তৈরি হয়, কারণ আমি এখানে আলু দিয়ে চিকেনের ঝোল বানাচ্ছি। পরিমাণ মতো জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ওপর থেকে বড় চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিলেই কিন্তু আলু দিয়ে চিকেনের ঝোল একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভিং বলে ঢেলে নেব। ছুটির দিনে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই চিকেনের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে।